এই প্রথম পাকিস্তানি সব জনপ্রিয় খাবার এখন নারায়ণগঞ্জে, যেখানে রয়েছে সুস্বাদু পেশোয়ারি বিফ, নাল্লি মাজাক নেহারি, হালিয়ালি কাবাব, মালিয়ালি ও বটি কাবাব, মালাই লাচ্ছি, তাঙ্গারি, মোরগ মাখন, নান সহ আরও নানা ধরনের পাকিস্তানি সব ফেমাস খাবার। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। সো আমি এখন আছি স্ট্রিট ফুড হাব খ্যাত নারায়ণগঞ্জের খানপুরে। সো আজকের ভিডিওতে আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করব, সেটা হলো যে পাকিস্তানি কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যায়। তাই চলে আসলাম খানপুরের ধাবাতে। এখানে মেনুতে পাকিস্তানি খাবারের এত ভ্যারাইটি যে আপনি কনফিউজড হয়ে যাবেন কোনটা খাবেন। যারা ডিফারেন্ট কান্ট্রির ডিফারেন্ট স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট প্লেস। আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পেশোয়ারি বিফ। তো এই পেশোয়ারি বিফটা পাকিস্তানের খুব ফেমাস একটা বিফ বা স্ট্রিট ফুড আইটেম বলা চলে। সো এই বিফটার সবচেয়ে বেশি বিশেষত্ব হলো যে পেশোয়ারি বিফটা সাধারণত আপনার গোলমরিচ এবং বেশি অয়েলি হয়ে থাকে, মানে এখানে তেলের পরিমাণটা বেশি থাকে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই বিফটার কোয়ান্টিটি, এটার দাম নিচে 300 টাকা করে। আর এখানে হলো অ্যারাউন্ড 4 পিসের মতো গরুর মাংস আছে এবং এর সাথে হলো আলু স্লাইস করে কাটা আছে। সো আমি যদি বিফের একদম ডিটেলসে একটু দেখাই আপনাকে, দেখেন এই বিফটা আমরা সাধারণত যে বিফটা খেয়ে থাকি সেখানে হলো লাল হয়ে থাকে, বাট এটার যে টেক্সচারটা সেটা হলো একটু হোয়াইট, একটু সাদা টাইপের, যেহেতু একটু একটু আলাদা হালকা আছে রান্না করে থাকে। সো আমি যদি এই মাংসটাকে একটু হাত দিয়ে ধরে দেখাই তাহলে দেখবেন যে একদম পুরো সফট মাংসটা, খুব বেশি ঠিক না, একদম ধরার সাথে সাথে এটা মোল্টিং হয়ে যাচ্ছে। আর এর সাথে সাথে হলো আরেকটা পিস আমি যদি দেখাই, এখানে হলো চর্বি পরিমাণটা খুবই কম, জাস্ট খালি যে সলিড মাংসটা আছে মাংসটা হলো ওনারা এটার সাথে অ্যাড করে দিয়েছে। এবং আমি যদি একদম কাছ থেকে দেখাই, দেখেন এখানে মাংসটা খুব স্মুথভাবে ছুটে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছেন যে খুব স্মুথভাবে এটা ছুটে যাচ্ছে। আর এর সাথে সাথে হলো আরেকটা আলুগুলাকেও এটা হালকা আছে রান্না করাতে, আলুগুলোর সাথে উপর থেকে একটা সুন্দর একটা স্মেল আসছে। আর এটাকে ডেকোরেশন করার জন্য উপরে ওনারা ধনিয়া পাতা, মরিচ অ্যান্ড গোলমরিচের একটা ফ্লেভার আসতেছে। সো আমি যদি এটাকে এখন সিঙ্গেল খেয়ে থাকি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা টেস্ট করে দেখি এটা আসলে কীরকম লাগে। তো মুখে দেওয়ার সাথে সাথে এটা একদম পুরো গলে যাচ্ছে, একদম পুরো নরম একটা মাংস, যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আসছে। আর সো পেশোয়ারি বিফটা এখন আমি শুধু সিঙ্গেলভাবে খেলাম। সো এখন আমি এটা বাটার নান দিয়ে খেয়ে দেখি আসলে এটা কীরকম লাগে। সো আমার এপাশে হলো বাটার নান রয়েছে। সো আমি যদি এখন বাটার নান দিয়ে এটা ট্রাই করি তাহলে আস্ত একটা মাংস নিলাম, এর সাথে বাটারে স্লাইস করার পরে দেন সো এটার ফ্লেভারটা অনেকটা আপনার নেহারির মতো। আমরা যখন নেহারি খেয়ে থাকি বাসায়, নেহারির যেরকম একটা স্মেল আসে, সো এটার সাথে সেই স্মেলটা আসছে। গুড, টু মাচ গুড। দেখতে পাচ্ছেন এটা হলো আমার কাছে হলো নল্লি মগজ নেহারি। সো এখানে একটা নল্লি এর রাম দেওয়া আছে, একদম গরুর একটা পায়া দেওয়া আছে। আর এই সাথে হলো এখানে দেখতে পাচ্ছেন মগজ দেওয়া আছে, আর সুন্দর পরিমাণ গ্রেভি দেওয়া আছে। এবং গ্রেভির উপরে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, মরিচ, নল্লির মগজগুলো একদম পুরো গ্রেভির সাথে মিলে একাকার হয়ে গেছে। এবং এখানে একটা দেখতে পাচ্ছেন ছোটোখাটো করে বিফও দেওয়া আছে। যে আর আমি যদি নল্লিটা দেখাই, নল্লিটার প্রাইস নিচ্ছে 260 টাকার মতো। সো এরকম একটা হাঁড়িতে ওরা সার্ভ করে থাকে। আর আমি যদি এখানকার সফটনেসটা দেখেন এটা খুব বেশি আলতো আছে, সফট হয়ে গেছে এবং ধরার সাথে সাথেই এটা ছুটে আসতেছে। এবং এটার রকগুলো দেখতে পাচ্ছেন উপরে সুন্দর করে আস্ত একটা, যেহেতু গরুর পায়া ব্যবহার করেছে, সো এই ক্ষেত্রে পায়াটা সুন্দর করে ছুটে আসছে। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে ওরা খুব ভালো পরিমাণে এটা বয়েল করেছে। এবং আমি এখন এই নলিটা খেয়ে দেখি এটার সফটনেসটা কীরকম হয়েছে। তো মুখে দেওয়ার সাথে সাথে এটা একদম পুরো গলে যাচ্ছে, জিভের সাথে লেগে যাচ্ছে। তো আমি যদি এটাকে রেটিং দিতে পারেন তাহলে আমি এটাকে রেটিং দেবো 8 আউট অফ 10। তখন হলো আমি গোল্ড অনেক কিছু ট্রাই করলাম। তো এখন আমি নিয়েছি কাবাব। এখানে হলো হালিয়ালি কাবাব, বটি কাবাব অ্যান্ড মালিয়ালি বটি কাবাব আছে। সো এটা হলো হালিয়ালি কাবাব। আমি যদি
হালিয়ালি কাবাবটা দেখতে পাচ্ছেন। এখানে ওনারা হলো কাবাবে শিক কাবাব, যেটা শিক কাবাবটা হলো আর অয়েলি আছে, এটা হলো এখানে বোল করেছে। আর এই কাবাবটা যখন আমি ধরতেছি তখন দেখেন এটা সফটভাবে ছুটে আসতেছে এখান থেকে। সো একদম স্মুথলিভাবে ছুটে আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে কাবাবটা ভালোভাবে এটা কুক হয়েছে বা যেই আলাদা আছে এটা রান্না করেছে। সো এটা আমি যদি একটু স্লাইস করে খেয়ে দেখি যে আসলে এটা কীরকম টেস্ট হয়েছে। সো মুখে দেওয়ার সাথে সাথে হলো এখানে যে কয়লাতে আছে যে রান্নাটা করেছে এই স্মেলটা আসতেছে, টু মাচ গুড এই বডি কাবাবটা। আর এই বডি কাবাবের সাথে হলো আমি নিয়েছি হলো লুচি। সো লুচি এটার সাথে একটা কম্বো প্যাক। সো এখানে হলো এই কম্বো প্যাকটা হলো 270 টাকা করে। তো আমি যদি এটা লুচি দিয়ে ট্রাই করে দেখি যে এটা আসলে আমাকে কীরকম লাগছে। তো লুচিটা একদম হালকা আছে তেলে ভেজেছে। আমরা সাধারণত যে লুচিটা খেয়ে থাকি সেটাতে হলো অনেক বেশি তেল থাকে, বাট এই লুচিটাতে তেলের পরিমাণটা খুবই কম, যেহেতু আমরা কাবাব দিয়ে খাচ্ছি। হালিয়ালি কাবাবটা আমি ট্রাই করলাম। তো এই পাশে এর সাথে রাখা আছে হলো বডি কাবাব। সো বডি কাবাবটা খুব বেশি আগুনে আছে পোড়া হয়নি, এই জন্য একটু শক্ত মনে হচ্ছে আমার কাছে। এই কাবাবটা যেটার বিশেষত্ব হলো আগের কাবাবটা একটা স্মোকি ফ্লেভার ছিল, বাট এটাতে আসলে আমি ঠিকঠাক মতো স্মোকি ফ্লেভারটা পাচ্ছি না। আমাদের লাস্ট যে ছিল কম্বোতে সেটা হলো মালিয়ালি বডি কাবাব। সো মালিয়ালি বডি কাবাবটা হলো কি আপনার এই কাবাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু রেডিশ টাইপের, বাট এই কাবাবটা হলো একটু গ্রিনিশ। সো আমি যদি এখন টেস্ট করে দেখি, আগের কাবাব থেকে এটা বেটার। আপনারা যদি রেটিং করতে বলেন যে আমাকে 3টা কাবাবের মধ্যে কোনটা আমার থেকে বেশি ভালো লেগেছে, তাহলে আমি অবশ্যই বলবো যে বডি কাবাবটা আমার থেকে খুব বেশি ভালো লেগেছে। এরপরে বাকিগুলো অ্যাজ ইউজুয়াল লেগেছে আমার কাছে। এতক্ষণ ঝাল কিছু ট্রাই করার পরে এখন আমি নিয়েছি হলো মালাই লাচ্ছি। সো এখানে ওনারা মালাই লাচ্ছিটা তৈরি করেছে হলো টক দই এবং দুধ, এবং এর সাথে রয়েছে উপরে মালাইয়ের মিশ্রণ। তো আমি দেখতে পাচ্ছেন ঘন দুধের যে উপরের শটটা, এটা মালাই লাচ্ছির উপরে সুন্দর করে সাজানো আছে। তো আমি এটা এখন খেয়ে দেখি। তো এটা খাওয়ার পরে আসলে ফার্স্ট অফ অল জিভে যেটা লাগছে সেটা হলো যে যেহেতু এখানে প্রচুর পরিমাণে টক দই দিয়েছে, সো টক দই দেওয়ার কারণে এটা অনেক বেশি টক লাগতেছিল। স্মেলটা এটা খুব বেশি ভালো লাগতেছিল, যেহেতু দইয়ের একটা আলাদা স্মেল আসতেছিল। এতগুলো বাড়ি খাওয়ার পরে এটা এখন রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক হিসেবে খুব ভালো পরিমাণ কাজ করতেছিল। যা এখন আমি বলে দিচ্ছি এখানে কিভাবে আসবেন। এখানে আসার জন্য প্রথমে চলে আসবেন নারায়ণগঞ্জ চাষারার মোড়। সেখান থেকে রিক্সাওয়ালাকে বললেই হবে খানপুর হাসপাতাল রোড, আর খানপুর হাসপাতালের ডান পাশেই পেয়ে যাবেন এই স্ট্রিট ফুডের সমাহার। বন্ধুরা, এই ছিল আজকে নারায়ণগঞ্জে খানপুরের পাকিস্তানি ফুডগুলা। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে আপনার মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।